আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম কৃষকের ধান খেতে। আপনাদের গতকালকে আমি জানিয়েছিলাম মেশিন আসবে, কিন্তু মেশিন আজকে চলে এসেছে। অলরেডি 2টি মেশিন চকে চলে এসেছে। বিভিন্ন জায়গার, আসলে আমরা যতদূর জানি, বিভিন্ন জায়গার ধান কাটার প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই মানিকগঞ্জে ধান কাটা এখনও চলছে। তারা বিভিন্ন জায়গায় থেকে ধান কেটে এখন মানিকগঞ্জে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আসলে চকে যেসব পরা ধান, এই হারভেস্টিং মেশিন দিয়ে পরা ধানও কাটা সম্ভব। এটি একটি ভিন্ন ধর্মের মেশিন। এই মেশিনটি গতবার আসলে আসেনি, এবার আমাদের এলাকায় নতুন এসেছে এই মেশিনটি। এই মেশিনটিকে যদি আপনারা দেখেন, তারা দেখতে পাচ্ছে আসলে খুবই পরা ধান যেগুলো আছে সেগুলো আসলে কাটতে পারবে। আমরা দেখতে পাচ্ছি কোনারের ধানগুলো আসলে সুন্দর করে কাটছে। আসলে আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশে 90% লোক কৃষির সাথে জড়িত, এবং আসলে কৃষকের যদি এই কামলা দিয়ে ধান কাটতে হয় তাহলে ধানের খরচ, উৎপাদন ব্যয় আসলে অনেক বাড়বে। এর জন্য সরকার যে ভর্তুকি দিয়ে এই মেশিন বিদেশ থেকে আমদানি করছে, তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই, কারণ এর জন্য আসলে কৃষিকাজ এখন বর্তমানে অনেক সহজ হয়েছে। তাছাড়া যদি আসলে ধান কাটতে হতো তাহলে অনেক অর্থের ব্যয় হতো। আমরা দেখতে পাচ্ছি ধান কাটা 5 মিনিটে ধান কাটা শেষ একটি জমির। এখন ধান ঢালার কাজ চলছে। এখন আসলে কি বলবো, এটা খুবই সহজ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ধান কাটলে খুব অল্প সময়ের মধ্যে ধান কাটা শেষ হয়ে যায়, এবং ধান খুবই সহজে এখনই বাসায় নিয়ে যেতে পারবে এবং শুকায়ে বাসায় নিয়ে যেতে পারবে। এমন একটি মেশিন আসলে চলে এসেছে আমাদের মাঝে। এই মেশিনের মাধ্যমে খুব সহজে ধান কাটা যায়, এবং কৃষক খুবই খুশি এই ধান কাটার মেশিন পেয়ে। সবাই জানিয়েছে এই মেশিনে আসলে তাদের কাজকে সহজ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল বাটন বাজিয়ে দিতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।